জন্য খুব স্পেশাল, কারণ অনেক কিছু নতুন শিখতে পেরেছি। বোকা বাক্সতে বন্দি হয়ে গেছি এরকমটা মনে হয়নি আলাদা করে, কারণ আমি বলবো যে অভিনেতা অভিনেত্রীরা একটা জায়গায় কোথাও লাকি আমরা, যে আমরা যে কাজটা করতে ভালোবাসি আমরা সেই কাজটাই করি আমাদের জীবিকা হিসেবে। দুর্গাপুর জাংশন মলে আজকে বাংলা সিরিয়ালের নায়ক নায়িকা এসেছেন, একদমই তাই এসেছেন, মানে এক্ষুনি মঞ্চে উঠবেন সেটা দেখানোর জন্য আজকে লাইভে। কে এসেছেন আপনারা জানেন? সোলাঙ্কি রায়। কে না চেনেন? ইচ্ছে নদী দেখেছেন আপনারা, কাদম্বিনী দেখেছেন আপনারা, আরও অনেক সিরিয়াল দেখেছেন, ওয়েব সিরিজে দেখেছেন আপনারা, মন্টু পাইলটে এবং গাছছড়া সিরিয়ালে দেখেছেন। আর নীল ভট্টাচার্যেরও অনেক সিরিয়াল, কৃষ্ণকলি থেকে শুরু করে বাংলা মিডিয়াম, তাই তো এরকম অনেক সিরিয়াল আপনারা দেখেছেন এবং অনেক ওয়েব সিরিজ দেখেছেন। আর আজকে সেই জন্য হইচই হচ্ছে জাংশন বলে। এই দেখুন মঞ্চ, এই মঞ্চে আজকে হইচই ওয়েব সিরিজ, আপনারা জানেন বোকা বাক্সবন্দি, সেই হইচই ওয়েব সিরিজের প্রমোশনের জন্য আসছেন বাংলা সিরিয়ালে। সবার প্রায় আমার মনে হয় সবাই চেনেন, উঠছে না, হ্যাঁ নায়ক নায়িকা তারা আসছেন। চলুন সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আপনারা। আজকে জাংশন হলের পরিবেশটা তাই অন্যরকম হয়ে গেছে। এই দেখুন মঞ্চ, বিশাল বড় মঞ্চ আজকে, সেটার জন্যই কিন্তু জাংশন মল প্রচুর ভিড়। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। আর একটু পরেই উঠছেন, আর কিছুক্ষণের মধ্যেই উঠছেন। গুড ইভিনিং, গুড ইভিনিং। তোমাদের দুর্গাপুরে এসে কেমন লাগছে সেটা বলো। প্রথমেই ভালো লাগছে, বিউটিফুল সিটি, খুবই সুন্দর একটা শহর এবং অনেক অনেক বছর পর আমি এলাম দুর্গাপুরে। তোমার কেমন লাগছে? না, আমি প্রথম আসিনি, আমি দ্বিতীয়বার এসেছি। আর আমার খুব ভালো লাগছে, কারণ অনেকে আছে ওপর নিচে সব জায়গায়, তো সবাই ভালো তো দুর্গাপুর, এই এনার্জিটাই চাই, তাই না? হ্যালো, হ্যাঁ এসে গেছে, আওয়াজ এসে গেছে। আচ্ছা, আমি তো ওই ট্রেলারটাও দেখেছি, সিরিজটাও দেখেছি। আমি ভীষণ কনফিউজ যে আমি তোমাকে মানে কাকে জিজ্ঞেস করছি এই প্রশ্নগুলো। সোনাঙ্কি, অপরা না সন্ধ্যামণি? এইটা তো এখন বলা যাবে না, কারণ অপলা, সন্ধ্যামণি না সোনাঙ্কিকে তো জিজ্ঞেস করছো বটেই, কিন্তু সে আসলে কে, অপলা না সন্ধ্যামণি সেটা দেখার জন্য তো, মানে সেটা জানার জন্য তো সিরিজটা দেখতে হবে। আমি একটা জিনিস জানতে চাই, সিরিজটা কে কে দেখেছে? কেউ কি দেখেছে? ও প্রচুর, থ্যাংক ইউ সো মাচ। ট্রেলারটা কে কে দেখেছে? সিরিজটা কি দেখা হবে? কবে? আজকে? পারফেক্ট। দেখেছো, কেমন লেগেছে? গুড। আচ্ছা, এই নিয়ে যখন বলছিল যে ট্রেলারটা কারা দেখেছেন দেখেননি, আমরা একবার ট্রেলারটা দেখে নিই। নীলদা কিছু বলার আছে? না, যদি সবাই বলে আমরা কি একসাথে একটু ট্রেলারটা দেখতে পারি? আমি আর সোলাঙ্কি কিন্তু একটু কম শুনি, আমরা একসাথে দেখতে পারি? এই তো, তাহলে এবার একটু ট্রেলারটা দেখা যাক। দেখবেন ঠিক আসবে, এক্ষুনি আসবে। এটা সন্ধ্যামণি আর এটা অপরা। লাস্ট থেকে কবে তো হ্যাপি দেখেছো মনে করছে? আমি তো একটা মতো জানি কখনো। সেদিন লাস্ট শুটিং চলছে, লাস্ট শুট। কি করছিস? শোন, পার্থ ওয়েট করছে, তুই বেরোতে হবে না। হঠাৎ দেখলাম ক্যামেরাটা নেই। এইটা হলো তোমার ওয়েব সিরিজের মধ্যে সিরিয়ালে আটকে পড়েছে সন্ধ্যামণি। 3 বছর তো বলতেই হবে, ইটস আ মাস্ট, তাই না? আচ্ছা নীলদা, সিরিয়ালের মধ্যে ওয়েব সিরিজ, সেটাই তো মজা লাগে। এটাই তো খুঁজতে হবে, খোঁজার জন্য সাবস্ক্রাইব করতে হবে হচ্ছে, আর দেখতে হবে বোকা বাক্সতে বলবো একদম। আচ্ছা নীলদা, একটা জিনিস আমার জানার আছে, আমি শুনেছি তোমার প্রচুর ফিমেল ফ্যান ফলোয়িং, প্রচুর। দেখছিলাম, আমিও দেখেছি কিছু কিছু, কিন্তু এখানে
পাচ্ছি না। নীলদার কারা ফ্যান? ও থ্যাংক ইউ সো মাচ। উনি কিন্তু কানে কম শোনেন, উনি একটু আগেই বলেছেন শোনা যাচ্ছে না। কারা কারা ফ্যান? শুনেছো সেটা কতটা সত্যি? একদমই দেখা যাচ্ছে। সো নীল, দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম ওয়ার্কিং উইথ হইচই, তো সেটা নিয়ে কেমন লাগছে, অভিজ্ঞতা কি? এন্ড অলসো দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম ওয়ার্কিং উইথ দেবালা ভট্টাচার্য। থ্যাংক ইউ, অফ কোর্স, ইয়েস এক্স্যাক্টলি। সো ওভারঅল ফার্স্ট আর অলওয়েজ স্পেশাল। এই ফার্স্টটা কেমন লাগছে সেটা নিয়ে যদি একটু বলো। ঠিক যেভাবে তোমার প্রথম প্রেমের অনুভূতি ছিল, আমারও সেরকম, কারণ অনেক দিন অনেক serial- কথা। প্রথমটা অনেক করে। অনুভূতি কিন্তু কোনো ভালো হয় না। আরে যখন প্রথম প্রেমটা হয় তখন তো ভালো লাগে, তারপরে কি হয় সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু সেরকম ব্যাপার, অনেক দিন ধরে আমি আপনারা আমাকে ছোট পর্দায় দেখেছেন, অনেক দিন ধরে অনেকগুলো সিরিয়ালে দেখেছেন, এবং তারপরেও যে আমি এখানে এসে সিরিয়ালে আটকে গেলাম, তারপরে কিভাবে সন্ধ্যামণিকে ট্র্যাপ করলাম, এরকম একটা এক্সপিরিয়েন্স আমার জন্য খুব স্পেশাল। কারণ অনেক কিছু নতুন শিখতে পেরেছি। দেবালয়দা যার আজকে আসার কথা ছিল, যার শরীর খারাপের জন্য লাস্ট মোমেন্টে আমাদের ঝুলিয়ে দিল, আর দেবালয়দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। কারণ দেবালয়দার অনেক কাজ দেখতে হবে, সে মন্টু পাইলট হোক বা আরো অনেক হিন্দু ভালো ভাতে মানে এক একটা ড্রাকুলা স্যার, হায়না, বাদামি হায়না, সব আমার মনে আছে। ঠিক আছে, তো দেবালয়দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, তারপরে আমার কো অ্যাক্টর সোলাঙ্কির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। কারণ মনেই হয়নি যে কখনো আমরা খুব রিগারাস কিছু করছিলাম, খুব স্মুথ ভাবে একটা ভালো ট্রানজিশন করেছে, আর সেটাই খুব এনজয় করার একটা ব্যাপার। আর সব থেকে ভালো লাগছে যে আজকে দাঁড়িয়ে রিলিজ করে গেছে, আজকে দুর্গাপুরে এসেছি, সবাই দেখছে, সবাই ফিডব্যাক দিচ্ছে, কারোর ভালো লেগেছে, কারোর ওকে লেগেছে। এই যে পুরো এই ফিলিংটা আমার জন্য খুব স্পেশাল, আর এটা সবসময় স্পেশাল থাকবে। ওকে, আমার একটা লাস্ট প্রশ্ন আছে এরপর অডিয়েন্সের কাছে। আচ্ছা অডিয়েন্স একটু ভেবে রাখবেন, হ্যাঁ আমি কিন্তু আপনাদের কাছে যাবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনাদের কাছে ভেবে রাখবেন, আমরা আপনার কাছে একটু বাদেই আসছি। কিন্তু তার আগে একটা লাস্ট প্রশ্ন দুজনকে। আপনারা তো ক্যামেরার মানে সামনে অনেকবারই এর আগে অনেক বছর ধরে কাজ করেছেন, তো এরকম কখনো মনে হয়েছে যে আপনি এই ক্যামেরার মধ্যে কোথাও বন্দী হয়ে গেছেন এই বোকা বাক্সটার মধ্যে? দুজনকে। বোকা বাক্সতে বন্দি হয়ে গেছি এরকমটা মনে হয়নি আলাদা করে। কারণ আমি বলবো যে অভিনেতা অভিনেত্রীরা একটা জায়গায় কোথাও লাকি আমরা, যে আমরা যে কাজটা করতে ভালোবাসি আমরা সেই কাজটাই করি আমাদের জীবিকা হিসেবে। তো সেটা মনে হয়নি। তবে হ্যাঁ, এটা মনে হয়েছে যে একটা চরিত্র যখন অনেক দিন ধরে একটা মানুষ করে, বিশেষ করে টেলিভিশনে, কারণ সিনেমা কি বলতো 10 দিন 12 দিন 15 দিন বা ব্যবসা দেয়, কিন্তু টেলিভিশন তো বছরের পর বছর চলে। সো একটা কি হয়, তুমি প্রায় দিনের 14 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা, 14 ঘন্টা তো রিসেন্টলি হয়েছে, আগে আমরা 20-22 ঘন্টা শুট করতাম, বা ওই এতগুলো ঘন্টা দিনের এভরিডে শুট করতে করতে কোথাও একটা মানসিকভাবে আমরা ওই জীবনটা বাঁচতে শুরু করি, এবং ওটা শেষ হয়ে যাওয়ার পর তখন আবার নিজের ব্যক্তি জীবনে ফিরে আসতে একটু সময় লাগে। তো সেই এলিয়েনেশনটা, সেই বিচ্ছিন্নতাটা হয়েছে, এবং আমার মনে হয় বোকা বাক্সতে বন্দি দেওয়ালেরা আসলে অ্যাকচুয়ালি আর অনেক বেটার ভাবে বলতে পারতো কথাটা। বোকা বাক্সতে বন্দি অ্যাকচুয়ালি সেই বিচ্ছিন্নতার কথাটাই বলে। শুধু অভিনেতা বা অভিনেত্রী নয়, আমরা এখানে যারা যারা সবাই আছে তারা প্রত্যেকেই কেউ চাকরি করে, কেউ নিজেদের ব্যবসা আছে, হোয়াট এভার। কাজের এত প্রেশার, সেই প্রেশারে অনেকেই ফ্যামিলি লাইফ থেকে খুব ডিট্যাচড। তো আমার মনে হয় যারা যারা বোকা বাক্সতে বন্দি দেখবে তারা কোথাও ওই এলিয়েনেশনটা রিলেট করতে পারে। তো এইটা আমার হয়েছে। থ্যাংক ইউ। আমার তো মনে হয় যে আমরা এখানে যারা আছি কোনো না কোনোভাবে বোকা বাক্সতে বন্দী হয়ে যায়। কারণ আমরা যখন একটা সিনেমা দেখি, সিরিজ দেখি, যেটাই দেখি, আমরা তখন সেই সময়টা এত মনোযোগ দিয়ে দেখি যে মনে হয় যে আমরা ওই মুহূর্তে ওই জায়গাতেই আছি। সেটা সিরিয়াল হতে পারে, সিরিজ হতে পারে, বা খেলা হতে পারে। যখন আমরা খেলা দেখছি একটা টিভিতে, যখন আমরা খেলা দেখি তখন মনে হয় যে আমরা স্টেডিয়ামেই আছি, ইন্ডিয়া জিতছে না কেন, বলটা এরকম ভাবে করা উচিত, কেন এই বলটা হচ্ছে না। সো এই পুরো ফিলিংটা হলো যে আমরা যেরকম এখানে বোকা বাক্সতে বন্দী হয়ে গেছি সেরকম। প্লাস আমার নিজের জীবনে যেটা সোলাঙ্কি বলবো যে আমরা খুব লাকি যে আমরা যেটা ভালোবাসি সেটাই এখন অবধি করতে পারছি। থ্যাংক ইউ। আমরা অনেক কথাবার্তা বললাম, কথাবার্তা চলতে থাকবে, এবং
এই ডিসকাশনের মাঝখানে আমি একজনের নাম তো যতবার এসছে, উই ক্লিয়ারলি নো দ্যাট উই মিস ইউ দেবালয়দা। দেবালয়দা আজকে এখানে থাকলে আরো অনেক বেশি কথাবার্তা হতো। তো আরেকটা কথা জানাই যে দেবালয়দা মানেই অসাধারণ গান হয়, সে যে কোনো সিরিজ হোক, কারেক্ট কিনা? যেই কারণে আমি দুর্গাপুর এসেছি সেইটা হলো বলুন। Why দুর্গাপুর স্পেশাল? Yes. বরং আমি না বলে আপনারাই বলুন। আই থিঙ্ক দে উইল লাভ। কেমন লাগলো আজকের এই লাইভটা? কেমন লাগলো সেলিব্রিটিদের? একদম দুর্গাপুরে এসেছিলেন, আমার মনে হয় লাইভে দেখে আপনাদের আরও বেশি ভালো লেগেছে। সিরিয়ালে ওয়েব সিরিজে তো দেখেনি, একটু শেয়ার করে দেবেন, কারণ আপনারা সবাই ভালোবাসেন বাংলা সিরিয়াল, বাংলা ওয়েব সিরিজ এবং বোকা বাক্সতে বন্দি আপনারা মনে হয় সবাই দেখবেন। হইচই আপনারা সবাই দেখেন নিশ্চয়ই, এবং হইচই কিন্তু নিউ একটা অলরেডি অফার দিয়ে দিল যে আপনারা সাবস্ক্রিপশন দেখে নিয়েছেন অলরেডি, মানে ফ্রি একটা ভালো অফার দিয়েছে। সব কিছু নিয়ে একটু মানে হইচই সাইটে যাবেন, আরও বুঝতে পেরে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি, বাই বাই।